ভগবান প্লিজ আমাদের মায়ের সাথে দেখা করিয়ে দিন। আরে ছাড়ুন না, কে আপনি? পুনম পুনম ডাকছেন কেন? আমি পুনম নই। তাই আঘাত লাগার কারণে এমন তো নয় যে যে মায়ের স্মৃতিশক্তি চলে গেছে। আরে কি করছো রুচিতা? কম্বল পাশের আলমারিতে আছে। মা, আপনি কিভাবে জানলেন এই কম্বলটা ওখানে রাখা আছে? ওই যে কাজের মেয়েটা এসেছিল, ও আমাকে বলেছিল যে আমার শাড়িটা এখানে এই আলমারিতে রেখেছে ও, আর কম্বল ওইখানে। আচ্ছা, এই নিন, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন, আর কোনো দরকার পড়লে আমাকে নিশ্চয়ই ডাকবেন। মা, এটা কি করছেন আপনি? এখানে নয়, আপনি ওপরে শোবেন। মা, মা আপনি নিচে শোবেন না, আপনি। আরে মা, আমাদের মতো গরিবদের ওইখানে ঘুম হবে নাকি? মেঝেতেই আমাদের বিছানা। যে ডক্টর আমার ট্রিটমেন্ট করেছিল সে তো শহরের বাইরে চলে গেছে, তাহলে মায়ের ট্রিটমেন্ট কোন ডক্টর করবে? নিহার বাবা, আমরা পুনমকে কোনো আয়ুর্বেদিক ডাক্তারকে দেখাই না। না দিদা, এটা তো বাইরের আঘাত নয়, ভেতরে লাগা আঘাত। এটা কোনো নিউরোলজিস্ট দেখতে পারেন। কোনো নিউরোলজিস্টকে দেখানো উচিত। আমার মনে হয় তিনি সঠিক চিকিৎসা করবেন। আমার মনে হচ্ছে একজন আছে, যদি উনি রাজি হয়ে যান তাহলে ওনার চেয়ে ভালো চিকিৎসা আর কেউ করতে পারবে না। কার কথা বলছেন বাবা? ওই একজনই আছেন যে তোমার মাকে ভালো চিকিৎসা করতে পারবেন। এখানকার সবচাইতে বড় নিউরোলজিস্ট। আগে বিদেশে প্র্যাকটিস করতেন, এখন ইন্ডিয়া চলে এসেছেন। আমি মেসেজ করে দিয়েছি, দেখা যাক কোনো উত্তর আসে কিনা। ও ইন্ডিয়া এসে গেছে? হ্যাঁ বাবা। এমনিতেই পুনম তো ওকে দেখে খুব খুশি হয়ে উঠবে, কিন্তু গতবার যা ঘটেছিল তারপরে কি মনে হয় ও আমাদের এখানে আসতে রাজি হবে? বাবা, আমি চাই না ওই ডক্টর আবার এই বাড়িতে আসুক, কিন্তু যদি মায়ের ট্রিটমেন্টের জন্য ওকেই দরকার হয় তো আমার এতে কোনো আপত্তি নেই। দেখো বাবা, আমি মানছি যে আগেরবার যা কিছু ও করেছিল সেটা ভুল ছিল, কিন্তু এখন একজন ডাক্তার হয়েছে, রেসপন্সিবল হয়েছে, খুব ভালো প্র্যাকটিস করছে। দেখো বাবা, ওকে আমাদের এখন দরকার। কাজেই পুরনো কথা ভুলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, আমার তাই মনে হচ্ছে। আপনি ঠিক বলছেন বাবা। আপনারা কার কথা বলছেন? সম্ভব। সম্ভব? তিনি কে? রুচিও মায়ের ভাইয়ের ছেলে, নিহার আর প্রতীকের কাজিন সম্ভব। এখন ভগবানের কাছে প্রার্থনা করছি ও রাজি হোক। এমন যেন না হয় পুরনো ব্যাপারের জন্য ও রাজি না হয়। সত্যি কি কেউ ছিল নাকি আমার মনে হলো? বোধহয় মশাই ছিল।
এখন তো শুধু হাত আলাদা করেছি, খুব শিগগিরই আমার ছেলের জীবন থেকে তোমায় কেটে ফেলে দেব। আমার ছেলেকে আমার থেকে দূরে সরানোর সাহস দেখিয়েছো তুমি রুচিতা। এই ভুলের শাস্তি তোমায় ভোগ করতেই হবে। নিজের বেচারি অসহায় গরিব মাকে দেখে আমার ছেলে আমার কাছে তো আসবেই, কিন্তু তোমার পাশ থেকে ও এমন ভাবে দূরে সরবে যেন তোমার জীবনেও কোনোদিন ছিলই না। কাঁচা খেলোয়াড় নই আমি। জেনে শুনে আমি সেদিন বারবার নিহারের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি এই চেষ্টায় ছিলাম যেন একবার ও আমাকে দেখে, তাই তো পাগল সাজার নাটক করলাম। ওখানে মাঝ রাস্তায় বসে পড়লাম। হসপিটালের সামনেও যখন তোমরা আমায় খুঁজছিলে, ভগবান, প্লিজ আমাদের মায়ের সাথে দেখা করিয়ে দিন। আমি জেনে শুনে ওই রুটি চুরি করি যাতে লোক আমাকে ধরে আর আমি তোমাদের সাথে ধাক্কা খাই। আরে! এসবই আমার চাল ছিল। শুধু ওই অ্যাক্সিডেন্ট ছাড়া। আরে এ তো দামি গয়না আর দামি শাড়ি পরে ঘুরছে। চল চল টেম্পোর পিছনে চল, এগুলো সব আমায় দে। চল 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 ভেতরে দিয়ে দে সব। চল পালা এখান থেকে। চোর চোর! ওই অ্যাক্সিডেন্ট ওই মহিলার জন্য তো খুব খারাপ হয়েছে, কিন্তু তার থেকে আমার খুব লাভ হয়েছে। ওই ক্ষতির জন্য আমার এই ড্রামাটা আরো বেশি আসল মনে হচ্ছে, আর এই ক্ষতিটার আমি পুরোপুরি লাভ উঠাবো। যে ভুল আমার ছেলের থেকে আমায় দূরে পাঠানোর জন্য তুমি করেছো রুচিতা, ওই ভুলের জন্য যদি আমি তোমায় শাস্তি না দিই তাহলে আমিও তোমার শাশুড়ি নই। এই রুচিতার জন্য আমার ছেলে আমার দিকে আঙুল তুলেছে, আমার প্রশ্ন করেছে, আমার ছেলের মনে আমার জন্য ঘৃণা জন্ম দিয়ে আমাদের মা ছেলের সম্পর্ককে ভাঙতে চেয়েছিল তুমি। এবার দেখো আমি তোমাদের সম্পর্ককে কিভাবে ভাঙি। আমি তো বাড়ি থেকে যাবার, রাস্তায় থাকার, স্মৃতি চলে যাওয়ার শুধু নাটক করেছি, কিন্তু তোমার জীবনে এই সব কিছু সত্যিই হবে। কথা দিলাম তোমায় আমি রুচিতা। উফু, আমার পেটে খিদের চোটে গুড়গুড় করছে। ওখানে আমার পছন্দসই কত কিছু ছিল, কিন্তু তাও আমাকে শুধু শুধু বাসি রুটি খেতে হয়েছে পেঁয়াজ দিয়ে। দেখুন আমি কত রান্না করেছি। হ্যাঁ মা, সব তোমার পছন্দের মা। এই যে ডাল, এই পোলাও আর এতগুলো তরকারি, তোমার যেটা মনে হয় সেটাই খাও তুমি। যাকে কোনো ব্যাপার না, অন্তত নিহারের মনে ওর মার জন্য ভালোবাসা তো জন্মেছে। অনেক রাত হয়েছে, সবাই হয়তো ঘুমোচ্ছে, খাবার ফ্রিজেই আছে, গিয়ে দেখি।
জোরে খিদে পেয়েছে, কে জানে আমি কি করে কন্ট্রোল করেছি। ও কে কে এখানে? কে? এখানে তো কেউ নেই, তাহলে বাল্বটা নিজেই ফেটে গেল কিভাবে? খাবারটাকে বের করলো, বৌদি তো বললো যে ফ্রিজে রেখে দিয়েছে। এখানে তো কেউই নেই। আমার মনে হয় বৌদি ভুলে গেছে ঢোকাতে। কোনো ব্যাপার না, আমি রেখে দিচ্ছি। এই রুচিতা পাগল করে দেবে আমায়, সারা রাত বাড়িতে ঘুরে বেড়ায়। উফ, এই অপদার্থটাকে আমি ছাড়বো না। আমার হাতটা ওহ, নিহার বাবু, আমরা মাকে পুরনো কোনো কিছু দেখিয়ে ওনার স্মৃতি ফেরানোর চেষ্টা করি একবার। হতে পারে যে ওনার মনে পড়ে যেতে পারে। হ্যাঁ, ওই যখন আমরা ছোট ছিলাম তখন মা আমার আর দাদার সাথে পাজল সলভ করতো। তাহলে আপনি একটা কাজ করুন, আপনি পাজলটা নিয়ে আসুন। ততক্ষণ আমি গার্ডেনে মাকে কিছু মনে করানোর চেষ্টা করি। ঠিক আছে। মা, মা চা। আসুন, উঠে আসুন। কিন্তু মা, আমি তো এইসব দামি কাপে চা খাই না। আমি তো সেই মাটির ভাঁড়ে চা খাই। মা, আজকে তো ভাঁড় নেই। আপনি একটা কাজ করুন, আজকে আপনি এটাতে চা খান, কালকে আমি ভাঁড় নিয়ে আসবো। আপনার ফেভারিট আদা দেওয়া চা। আসুন, বসে খাই। মা, আপনার এই গোলাপ গাছটার কথা মনে আছে? এটা আপনি নিজের হাতে লাগিয়েছিলেন, আর আপনার এই ফুলটার রংটা খুব পছন্দ। আর এই তুলসী মা, এর মধ্যে তো আপনি রোজ জল ঢালতেন, তারপর এর পরিক্রমা করতেন। মনে আছে মা আপনার? আচ্ছা, তার মানে ও এখন ডাক্তার হয়ে আমায় সব মনে করাবে। ওকে এখনই আমি মজা দেখাবো। মা, এই ফোয়ারাটা মনে আছে আপনার? বাবা এটা স্পেশালি আপনার জন্য বানিয়েছিল, কারণ আপনি ফোয়ারা খুব পছন্দ করেন। মনে পড়লো মা কিছু? আমার মাথায় খুব খুব ব্যথা করছে। বারবার আমায় এটা মনে করো ওটা মনে করো বলে আমার সাথে খেলো না, কারণ আমার কিচ্ছু মনে পড়ছে না। আপনি একটু চেষ্টা করুন, আপনার সব মনে পড়ে যাবে। দেখুন এই গার্ডেনটা, এক একটা ফুল, এক একটা গাছ আপনি নিজের হাতে করে লাগিয়েছেন। আমার হাত মারিয়েছিলে তো, এবার দেখো
কেন আমার পিছনে পড়ে আছো? আমি বলছি তো আমার কিছু মনে নেই, আমি কিছু মনে করতে পারছি না। মা ভালো প্লিজ লাগছে আপনি না। শান্ত হয়ে আরে যান। ছাড়ো না। মা মা নই আমি তোমার। কেন মা মা করে আমার মাথা খারাপ করছো? বুঝতে পারছো না আমি তোমার মা নই? তুমি আমার পুজোয় বাধা দিলে কেন? আমার পিছনে পড়ে আছো কেন? কেন পড়ে আছো? কেন 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 এইসব কথা বলে আমায় মাথা খারাপ করে দিচ্ছ? কেন করছো এরকম? আমি বলছি না আমার মাথা ব্যথায় পেটে যাচ্ছে, আমায় জ্বালাতন করো না, কিন্তু তুমি শুনছো না। একলা ছেড়ে দাও আমায়, বুঝছো না কেন তুমি? মা তোমার সাহস হয় কি করে? সম্পদ? মা চিনতে পেরে গেল। মা সাহস হয় কি করে তোমার আমার মাকে কাদায় ফেলে দেওয়ার? এখানে ধাক্কা মেরে থ্যাংক ইউ বলা হয় নাকি? অ্যান্ড বাই দ্য ওয়ে, এই যে তুমি অ্যাটিটিউডটা দিচ্ছ না, যদি আমি সময় মতন এসে ওনাকে ধাক্কা না দিতাম তাহলে তোমাকে মেরে ফেলতেন উনি। আর তোমার যদি মরার এতই ইচ্ছে থাকে তাহলে এসো, আমি তোমার ইচ্ছে পূরণ করে দিচ্ছি। সম্ভব! খবরদার যদি হাত লাগিয়েছিস তুই। হ্যালো ব্রো, নাইস টু মিট ইউ। তাছাড়া আমি তোমার গতবারের গুড বাই বলাটা কিন্তু ভুলিনি। আর এবার এই ম্যাডামের ওয়েলকামটাও ভুলবো না। আই হোপ তুই আগের ভুলগুলো থেকে এখনো শিক্ষা পাসনি। তোর ওয়েলকাম আর সি অফ দুটাই খুব ভালোই হবে। সম্ভব নমস্কার পিসে মশাই। প্রণাম ঠাকুমা। সুখে থাকো। সত্যি কথা বলতে কি, আমার তো মনে হয়েছিল যে তুমি আসবে না। তুমি এসে খুব ভালো করেছো। এবার ভেতরে চলো, বাইরে কতক্ষণ থাকবে? ভেতরে গিয়ে কথা বলি, চলো। আপনি এটা কি করে ভাবলেন পিসে মশাই যে আমিও আসবো না? আরে এখানে সমস্যাটা আমার পিসিকে নিয়ে, আমার প্রিয় পিসির। আমাকে তো আসতেই হতো, কিন্তু এখন আমার ভীষণ খিদে পেয়েছে পিসে মশাই। আর কথা বলো তো খিদে মিটবে না, হ্যাঁ? তাহলে যাওয়া যাক। ভেতরে গিয়ে একসাথে সবাই খাবার খাবো। হ্যাঁ। নিশ্চয়ই ওনারা আমার চিকিৎসার জন্য সম্পদকে ডেকেছেন। এ তো আমার জন্য খুব বড় বিপদ হয়ে দাঁড়ালো। এবার আমি কি করব? মা মা তুমি ঠিক আছো তো? কি জানি আমার মাথা কেন ব্যথায় ফেটে যাচ্ছে। আমি উল্টো পাল্টা কিছু করিনি তো বাবা? আমার তো কিছু মনে পড়ছে না। এসব মাটি না, লাগলো না, না। কি করে না মা লাগলো? আপনি কিচ্ছু করেননি। আপনি ভেতরে চলুন আর চেঞ্জ করে নিন।
আমি একটু স্নান করে কাপড় চোপড় বদলাই। আমি ভিতরে যাই। নিহার বাবু, মনে হয় মাকে মনে করানোর চেষ্টায় ওনার মেজর প্যানিক অ্যাটাক চলে এসেছিল। ভগবানের কৃপা এখন উনি ঠিক আছেন। আই হোপ সম্ভব কিছু সলিউশন বের করবে। আচ্ছা, উনি সেই না যার ব্যাপারে কালকে আপনারা কথা বলছিলেন? মায়ের ভাইয়ের ছেলে, মানে হলো আমার মামার ছেলে সম্ভব। ব্যাস, তুমি শুধু ওর থেকে দূরেই থাকবে। নিহার বাবুর মামার ছেলে? তাহলে নিহার বাবু ওনাকে পছন্দ করেন না কেন? আর আর আমার এমন কেন মনে হলো যে মা ওনাকে চিনতে পেরেছেন? কিছু একটা ব্যাপার আছে মনে হচ্ছে। পিসেমশাই, পিসির ইস্যুসগুলো খুব সিরিয়াস। প্রাথমিকভাবে পিসির কিছু টেস্ট করতে হবে, আর তারপরেই কিছু ক্লিয়ারলি বলতে পারবো। সম্ভব তোমার যা করার আছে করো, কিন্তু পুনমকে ঠিক করে দাও, ও যাতে সবকিছু মনে করতে পারে। মা, কেন আপনারা আমার পিছনে পড়ে আছেন? আমি তো বললাম আমার ডাক্তারের প্রয়োজন নেই। কেন ডেকেছো ডাক্তারকে? মা? কেন কেন কেন? মা কি? আমাকে পাগলের ডাক্তার দেখিয়ে আমায় পাগল বানাতে চাইছো তোমরা? আমি পাগল নই। মা, মা সরে প্লিজ যাও। তুমি শান্ত হয়ে যাও। মা, 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 মা প্লিজ। মা, মা প্লিজ তুমি দইটা ছেড়ে দাও। মা এরকম করো না। মা, আমি নিজেকে মেরে ফেলবো, আমি মেরে ফেলবো। আপনারা সবাই সরে যান। এই মুহূর্তে পিসিকে একা ছেড়ে দিন। দেখতে পাচ্ছ না মা নিজেকে নিজে ক্ষতি করতে চলেছে সম্ভব? দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ডাক্তার আমি, সেই জন্যই বলছি লিভার। আর আমি খুব ভালো মতন জানি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তুমি যদি ডক্টর হও তো আমি ওনার ছেলে, আমি ওনাকে এভাবে দেখতে পারি না। মা, এটা কি করছেন আপনি? এক্ষুনি যদি নিহার বাবুর লেগে যেত। আর এমনিতে উনি যা করছেন, উনি যা বলছেন সেটা একদমই সঠিক, কারণ মাকে আটকানো এখন সব থেকে বেশি দরকার। বাড়ির কাজের লোক এত কথা বলার স্বাধীনতা কবে থেকে পেল? বাইরে যখন ধাক্কা দিয়েছিল সহ্য করে নিয়েছিলাম, কিন্তু বাজে কথা সহ্য করব না। বেশি কথা বললে না বাড়ির বাইরে বের করে দেবো। সম্ভব খবরদার তুই যদি আমার স্ত্রীর ব্যাপারে একটা খারাপ কথা বলেছিস তো। স্ত্রী? ইউ মিন ইউ অ্যান্ড হার? ও তোমার ওয়াইফ, মানে আমার বৌদি? সাবাস আমার ভাইপো, তুই প্রমাণ করে দিয়েছিস তুই আমার ভাইপো। নিহার ব্রো, ভাই তোর যখন চোখ খারাপ হয়ে গেছিল আমাকে বলতে পারতিস। আরে আমি তোর জন্য একটা ভালো আই স্পেশালিস্ট রেকমেন্ড করতাম, সত্যি বলছি। নাকি তুই তুই গান্ধারী হয়ে গেছিলি? কি হয়েছিল তোর? ভাই কি হয়েছে তোর? গার্লফ্রেন্ড যারা ছিল একদম মডেলের মতন, আর স্ত্রী এরকম চশমা পরা অদ্ভুত একজন মেয়ে। এক সেকেন্ড, আচ্ছা এই মেয়েটার শখেই পিসিমণির স্মৃতিশক্তি হারিয়ে যায়নি তো? মা, 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 কি হয়েছে? কেউ কেউ কিচ্ছু বলবে না আপনাকে। আপনি প্লিজ এই তারটা সরিয়ে দিন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এই তো বসে পড়ুন। ইউনো, আমি ভেবেছিলাম তুই এত বছর বাদে ঠিক চেঞ্জ হয়ে গেছিস, কিন্তু আমি ভুলছিলাম। বই তো অনেক পড়ে ফেলেছিস তুই, কিন্তু মনটাকে বড় করতে পারলি না। এখনো ছোট ছোটই করে রেখেছিস।
আমি নিজের স্ত্রীর ব্যাপারে আর একটাও বাজে কথা শুনবো না। তুই এখানে মায়ের ট্রিটমেন্ট করতে এসেছিস তো, সেটার উপরেই ফোকাস কর। ওকে চিল। তাহলে ফোকাস আমি তখনই করব যখন আমার পূজনীয় বৌদি নিজের লক্ষণের মতন দেওয়ারের সামনে নিজের অসভ্যতামর জন্য হাত জোড় করে ক্ষমা চাইবে। চাইবে তো? রুচিতা তোর কাছে ক্ষমা চাইবে না। ঠিক আছে, তাহলে নিজের মায়ের জন্য অন্য কোনো ডাক্তারকে ডাকতে পারো। এই অজুহাতে সম্পদও চলে যাবে। আপনি দাঁড়ান সম্ভব। রুচিতা প্লিজ তুমি ওর কাছে ক্ষমা চেও না। প্র্যাকটিস শুরু করার আগে আপনারা ডক্টররা একটা শপথ নেন যে আপনারা নিজেদের ইগো, ফিস, স্ট্যাটাস সবকিছু ভুলে নিজেদের পেশেন্টের চিকিৎসা করবেন, যেটার আজকে আপনি অপমান করছেন। বোধহয় আপনার মধ্যে অহংকার এতটাই যে এই কথাটাতে আপনার কিছু যায় আসে না। কিন্তু আমি আমার মায়ের স্বাস্থ্য নিয়ে ভীষণই চিন্তিত, তাই তার জন্য যদি আমাকে আপনার কাছে ক্ষমা চাইতে হয় আমি তাই করব। আমাকে ক্ষমা করে দেবেন। রুচিতা নিহার বাবু, বাইরে আমি ওনাকে ধাক্কা দিয়ে ভুল তো করেইছি বলুন, আর ভুলের কারণে ক্ষমা চাইলে তো কেউ ছোট হয়ে যায় না। নিহার বাবু, এই সময় আমাদের কাছে মায়ের শরীরের গুরুত্ব বেশি, আমাদের অহংকারের নয়। আর আমি আপনার কাছেও এটাই আশা রাখি নিহার বাবু যে আপনি নিজের অহংকার ভুলে মায়ের শরীরের দিকে খেয়াল রাখবেন। এই রুচিতা সবসময় বাধা সৃষ্টি করে। কি প্রয়োজন ছিল ওর সম্পদকে আটকানোর? ঠিক আছে, আমি পিসিমনির চিকিৎসা করব, কিন্তু একটা কথা সবাই ভালো মতন শুনে রাখুন। প্রত্যেকটা দলে একটাই দলনেতা থাকে, আর এই দলের দলনেতা আমি। তাই এবার থেকে যেটা আমি বলবো সবাই সেটাই করবে। আর যদি কেউ নাক গলানোর চেষ্টা করে তাহলে চিকিৎসা ওখানেই থাকবে, আর আমি চলে যাব। সম্ভব, আসুন আপনাকে আমি আপনার ঘর দেখিয়ে দিচ্ছি। বাবা নিহার, ভগবানের অনেক আশীর্বাদ যে পুরনো সব কথা ভুলে গিয়ে পুনমকে চিকিৎসা করবার জন্য এখানে এসেছে। বাবা, তোমার কাছেও রিকোয়েস্ট রইল, পুরনো কথা সব ভুলে যাও আর মায়ের চিকিৎসার কথা ভাবো। আগের বার কিন্তু কি হয়েছিল ওনাদের মধ্যে? আরে কি করছো তুমি? মন কোথায় আছে তোমার? আই এম সো সরি বৌদি, আমি খেয়ালই করিনি। এত কি ভাবছো তুমি? যখন থেকে সম্ভব এসেছেন তখন থেকে নিহারবাবু আর সম্ভবের মধ্যে কিছু ঠিক মনে হচ্ছে না। ওনাদের এই রাগারাগির কি কারণ বৌদি? আসলে আমি যখন নতুন এখানে বিয়ে করে এসেছিলাম তখন সবে পিউ হয়েছিল। তখন সম্ভব এই বাড়িতেই থাকতেন, ওনার মেডিকেলের পড়াশোনা করছিলেন। আর তখন উনি এই বাড়ির মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। আর এই ঘটনার পর নিহার খুব রেগে গিয়েছিল। নিহার ওনাকে এত মেরেছিল, আর তারপর বাবা ওনাকে বাইরে বার করে দিয়েছিলেন। সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত আমাদের মধ্যে কখনো কোনো কথাবার্তা বৌদি, হয়নি। সম্ভব তো খুবই বাজে করেছেন। আমি জানি সেটা,
কিন্তু ওই ঘটনার এতদিন পর আজ আজ প্রথম বাবা গিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করেছে, তাও শুধু মায়ের জন্য। আমার মনে হয় তখন উনি ছোট ছিলেন, ইয়াং ছিলেন, ইম্যাচিওর ছিলেন, আর এখন তো উনি কত বড় ডক্টর হয়ে গেছেন, জীবনের পথে কত এগিয়ে গেছেন। তাহলে হয়তো আমাদেরও পুরনো ভুল ক্ষমা করে দিয়ে সামনে এগোনো উচিত, বা ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত। হয়তো যেমন করে এই পোড়া কচুরিকে বদলে দিয়ে আমরা নতুন কচুরি বানাবো। বৌদি, রান্না বদলে ফেলা সহজ, কিন্তু মানুষের চিন্তা নয়। আমি শুধু এটাই চাই বৌদি যে যতদিন সম্ভব এখানে আছেন এই বাড়ির শান্তি যেন বজায় থাকে, আর মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। কি দরকার ছিল ওর রুচিতার সাথে খারাপ ব্যবহার করার? নি আমার উপর রাগ কি করেছেন? দরকার ছিল ওর কাছে ক্ষমা চাওয়ার? নিহার বাবু, মায়ের জন্য এটুকু তো করতেই পারি, বলুন। এই জন্য আমিও চুপ ছিলাম। না হলে ও যে কাজটা তোমার সাথে করেছে না, মন চাইছিল ওর কলারটা ধরে আমি ঘর থেকে বাইরে বের করে দিই। নিহার বাবু জানেন, ছোটবেলায় না অনেক মানুষ আমার রং রূপ নিয়ে অনেক কথা বলেছেন, আমার মনে আঘাত দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমার বাবা সবসময় একটা কথা বলতেন, ভগবান সবাইকে দুটো কান এই জন্য দেন যাতে সে এক কান দিয়ে বাজে কথা শুনে অন্য কান দিয়ে বের করে দিতে পারে। তাই না আমরা কারোর বাজে কথা শুনবো, আর না সেই কথাটা আমাদের মন পর্যন্ত পৌঁছবে, আর না আমাদের পবিত্র মন নোংরা হবে। আর যেদিন থেকে আপনি আমার জীবনে এসেছেন সেদিন থেকে আমি নিজেকে আপনার নজর দিয়ে দেখি, আর তাতে আমার মনে হয় যে আমি এই পৃথিবীতে সবথেকে সুন্দর মেয়ে। একদম ঠিক। তাহলে ঠিক আছে, পৃথিবীর সবথেকে সুন্দর মেয়ের কথা শুনুন। প্রোটিন শেক খান, রাগ কমান, আর একটু চিল করুন। ওয়াও নিহার ব্রো, তোকে তো আমি অন্যরকম ভেবেছিলাম। ইন্টারেস্টিং। নিহার বাবু, সম্ভবের বয়স এত কম, আপনার মনে হয় যে উনি মায়ের সঠিক চিকিৎসা করতে পারবেন? আবার এই সম্পদের জন্য রুচিতা আর নিহারকে আলাদা করার আমার প্ল্যানটা না ফেল করে যায়, সেটা আমি হতে দিতে পারি না। আমায় যে করেই হোক রুচিতা নিহারকে আলাদা করতেই হবে। কার ছবি তুমি ছিঁড়ছো পিসি? নাকি এটা বলবো যে কার ভাগ্য পোড়ানোর চেষ্টা করছো তুমি? এসব কি বলছেন আপনি ডাক্তারবাবু? ডাক্তার তো আমি পৃথিবীর জন্য পিসিমণি, কিন্তু তোমার জন্য তো তোমার সোনা সম্ভব, তোমার একমাত্র প্রিয় ভাইপো। দেখাও না কার ছবি ছিঁড়ছিলে, আমিও দেখি। দেখাও, আরে দেখাও না। আরে পিসিমণি কি হয়েছে? দেখাও দেখাও, আরে দেখাও না। খবরদার আমার গায়ে হাত দেবে না, আমি কারোর পিসি পিসি নই। আরে কি করছো? দূরে থাকো আমার থেকে, না হলে ওই তো। কি তুমি কি বাচ্চা নাকি পিসি? না 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 না, নিচে নামাও ওটাকে, নিচে নামাও। আরে অতি জটিল মানুষকেও সোজা করেছি আমি পিসি, কিন্তু তোমাকে তো আমি অনেকদিন ধরে চিনি, তুমি কি করতে পারো সব জানি। বাড়ির লোককে কিছু হয়তো বলিনি, কিন্তু এবার তোমাকে যা যা জিজ্ঞেস করবো তার সঠিক উত্তরটা চাই আমার। ঠিক কি জিজ্ঞেস করবে?
কি কি প্রশ্ন? আমি জানি আমার আর সম্ভবের মধ্যে কিছু ইস্যুস আছে, কিন্তু এই কথাটা ঠিক যে ও বেস্ট ডক্টর। আমার পুরো বিশ্বাস আছে যে ও মাকে ঠিক করে দেবে। আরে তুমি কার ছবি লোকাচ্ছ পিসি? আরে সরো তুমি, আমি কারোর পিসি নই, বললাম না। এই ছবিটা তারই, যার জন্য আমি ভিখিরি হয়েছি। কার জন্য তোমার এই অবস্থা? আরে আছে কোনো একজন। মেয়ে হ্যাঁ। এই বাড়িতেই? আহ, এই সম্পদ তো কথায় ভুলিয়ে সব বের করে নিতে চাইছে। তুমি যাও এখান থেকে, যাও। আমি কোনো প্রশ্নের কোনো উত্তর দেব না, যাও। পিসি পিসি পিসি, এখনো তোমার একটুও স্মার্টনেস যায়নি, কিন্তু কোনো ব্যাপার নয়। আরে আমিও তো তোমারই ভাইপো। আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন ডাক্তার বাবু। এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। আপনার এরকম অবস্থা কবে থেকে? চিরকালই। কিন্তু এক্ষুনি তো আপনি বললেন যে কারোর জন্য আপনার এরকম অবস্থা হয়েছে। আরে আমি অনেক দিন ধরে ভিখিরি। ভেরি গুড। তাহলে কি বলে ভিক্ষা চান আপনি? যা পাওয়া যায় আমি তাতেই খুশি থাকি। আরে বা, আমি তো শুনেছি যে ভিখারিরা প্রচন্ড ধনী হয়, প্রচন্ড। সব জানি আমি। ওরা পুটলির মধ্যে টাকা লুকিয়ে রাখে। তাহলে কোথায় আপনার পুটলি? আমি দেখতেই তো পাচ্ছি না। কোথায় কোথায়? না, ওটার ভেতরে আছে। কোথায় তোমার পুটলি? আমার মাথাটা, কি হলো? আমার মাথা ঘুরছে। তুমি যাও এখান থেকে, যাও। আমায় একলা ছেড়ে দাও, আমায় একলা ছেড়ে দাও বলছি তো। আরে যাও না এখান থেকে, যাও না। কি কি করছো এসব? কি করছো? আরে যাও, আমার মাথা যন্ত্রণা করছে। মা, সম্ভব, কি করেছিস তুই মায়ের সাথে? এরকম করে কেন চিল্লাচ্ছিল? কিচ্ছু হয়নি পিসিমণির। ওনাকে বিছানায় শুইয়ে বিশ্রাম করতে বলো, তারপরে আমি বলছি যে কি করতে হবে। বসুন। না না না, আমার তো বিছানায় ঘুম আসবে না। আমি এখানে নিজের বিছানা পেতে নেব। আমার একলা ছেড়ে দাও, যাও। ওহো, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। এটাকে রাখুন, এটাকে প্রেস করবেন, পুরো স্ট্রেস শেষ হয়ে যাবে। ট্রাইড এন্ড টেস্টেড। সব ঠিক আছে, সব ঠিক আছে। চলো, পিসিকে রেস্ট নিতে দাও। কিন্তু মা। ডাক্তার তো আমি যখন বলছি চলো, তখন চলো। পিসিমণি, আমি আবার আসবো। আমি তোমার পিসি নই, যাও এখান থেকে। বাপরে বাপ, নিজেরই ভাইপোর থেকে সাবধানে থাকতে হবে আমায়, না হলে তো সব রহস্য ভেদ করে দেবে। কি করব? বৌদি, আজকে থেকে না আমরা মাকে তামার ঘটিতে জল খেতে দেব। আমার ঠাম্মি বলে বুঝলে যে তামার ঘটিতে জল খেলে মাথা ঠান্ডা থাকে। হতে পারে এর জন্য মায়ের কিছু মনে পড়ে যেতে পারে। হ্যাঁ। হোয়াট ননসেন্স! তামার ঘটি দিয়ে জল খাওয়ানোর মতন স্টুপিড আইডিয়া দিয়ে যদি কারোর স্মৃতিশক্তি ফিরে আসতো না বৌদি, তাহলে তো আপনারাই করে নিতে পারতেন। আমার টাইম ওয়েস্ট কেন করলেন? এটা কোনো স্টুপিড আইডিয়া নয়। আয়ুর্বেদের অনেক ব্যাখ্যা আছে, আর আমাদের অ্যালোপ্যাথি মেডিসিনের ওপর ভরসা আছে, তাই আপনাকে ডাকা হয়েছে।
কিন্তু আমাদের সংস্কৃতি, আমাদের আয়ুর্বেদ প্রাচীনকাল থেকে চলে আসছে। আমাদের দিদা ঠাকুমাদের টোটকাগুলো এখনো ততটাই কার্যকর যতটা আপনার ওষুধগুলো। হোয়াট এভার, এনিওয়েজ, যদি তোমার লেকচার শেষ হয়ে গিয়ে থাকে তাহলে একটুখানি জোয়ান পেতে পারি? আসলে কি এখানকার ভাজাভুজি খেয়ে একটু অ্যাসিডিটি হয়ে গেছে। বৌদি, জোয়ান দিন না। বলছিলাম যে পেটের প্রবলেমের জন্য জোয়ান খাওয়াটাও আয়ুর্বেদিক পন্থাই একটা। আর এই তামার ঘটিতে জল খেলে ডাইজেশনও ঠিক থাকে। বিশ্বাস না হলে আপনি ট্রাই করে দেখুন। বৌদি, তুমি তোমার এই স্মার্টনেসটা না একটুখানি কমিয়ে ফেলো। আমার এসব কথাবার্তায় কিচ্ছু যায় আসে না। And as I said, আমি ডাক্তার, তাই যেটা আমি বলবো সেরকমটাই হবে। পিসিমণি এই ঘটি দিয়ে জল খাবেন না। এতে তো আংটি আছে। আমার রিং আমার রিং আপনারা মেয়েরা নিজেদের গয়না সামলাতে পারেন না, এদিকে লেকচার দেওয়ার বেলায় এক পায়ে গিয়ে থাকে। দাঁড়ান, আমি বের করে দিচ্ছি। পেয়ে গেছি। কি হলো সম্ভব? বৌদি, হাতটা আটকে গেছে, বের করতে পারছি না। বৌদি, তুমি এই তেলটা আপনি ট্রাই করুন। কি হলো, সবাই এত টেনশনের মধ্যে কেন আছে? নিহারবাবু, আসলে আমার রিংটা ওই ঘটিটাতে আছে আর সম্ভব বের করছিলেন, কিন্তু ওনার হাতটা আটকে গেছে। কমন সেন্সও অ্যাপ্লাই করতে পারে না। আংটিটা যদি কলসির ভেতর ঢুকে থাকে তো কলসিটা উল্টানো দরকার ছিল, তাই না? হাত ঢোকানোর কি দরকার ছিল? যত তাড়াতাড়ি বুদ্ধি দিলে সেইভাবে সলিউশনটাও দিয়ে দাও। ঠিক আছে, আয় বাইরে আয়, বাইরে এসে আমরা ট্রাই করছি। আরে আরে সাবধানে সাবধানে। সাবধানে বাবা।